তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে খুব ইজিলিভাবে আনলক করবেন। তো ফেসবুকে কিন্তু লক হওয়ার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণের ভিতরে যাব না। তো আমরা যাব কীভাবে ফেসবুকগুলো আনলক করতে হবে। আনলক করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। তো গেট স্টারে যখনই ক্লিক করে দেবেন, তারপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নেক্সট পর্যায়ে চলে যাবে আনলক করার জন্য। এই দেখতে পাচ্ছেন আমি যে আইডিটা আনলক করতেছি, এটা দেখাচ্ছে কি কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এই যে কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে শো করতেছে, কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা কিন্তু যাদের আইডি ফেসবুক লক হয়, লক হওয়ার পরে যে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন যাদের আসে তারা কিন্তু একেবারে আনলক করতে পারে না। কিন্তু এই কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে যদি নাম্বার বা গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই মেইল অপশন থাকে, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে এখান থেকে ওই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে সেই কোড বসায় কিন্তু আনলক করে ফেলা যায়। কিন্তু এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা থাকলে কিন্তু অত সহজে আনলক করা যায় না এবং সবাই পারে না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা এখান থেকে সরিয়ে এই জায়গায় কীভাবে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন নিয়ে চলে আসবেন। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো ব্রাউজারে লগ ইন করে নিয়ে আপনারা কী করুন, ব্রাউজারে সার্চ বক্সে চলে এসে লিখবেন I cannot log in। ঠিক আছে, সার্চ বারে এসে I cannot log in লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে I cannot log in ফেসবুকের অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে। এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে ইয়েস ওর নো আছে, আপনারা জাস্ট নোতে একটা ক্লিক করে দিয়ে তারপরে এক নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এক নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে পরে দেখবেন আপনার সাথে সাথে ফেসবুক অফিসিয়াল থেকে আপনার নিচে একটা স্ট্যাম্প দিয়ে দিবে। ওই স্ট্যাম্পের উপর আপনার কিন্তু স্ট্রং একটা আপিল করে ফেসবুক কোম্পানিকে বোঝাইতে হবে যে আপনার ফেসবুক আইডির কী সমস্যা, এবং সেই সমস্যাটা তারা দেখে বুঝে আপনার সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে। তো এখানে কী লিখতে হবে সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আগেই লিখে রাখছিলাম, শুধু এখানে আমি পাস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী লিখছি, অবশ্যই কিন্তু ইংরেজি লিখতে হবে। আমার চেয়ে যদি কেউ ভালো লিখতে পারেন তাহলে আপনার মতন করে লিখে নেবেন। আর আমার এটা যদি লিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসে তারপর আপনার আইডি অনুযায়ী আপনার আইডির ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে যখনই ক্লিক করে দিবেন আপনার ইনফরমেশনটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে অলরেডি। তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আবার সার্চ বক্সে চলে আসবেন। আবার সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে হেল্প সেন্টার, HELP, হেল্প সেন্টার। হেল্প সেন্টার লিখে যখনই সার্চ করবেন দেখবেন অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, ম্যানেজ ইউর আপডেটিং দি ফেসবুক অ্যাপ। এটার ভিতর চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে আবার একটু স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর আপনার এক নাম্বারটা সিলেক্ট করবেন। এক নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই আগের মতন কিন্তু ফেসবুকের অফিসিয়াল থেকে কিন্তু আবার সেই আগের মতোই একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পে আপনাদেরকে এই সেম আপিলটা করে কিন্তু আপনার ফেসবুকে বুঝাইতে হবে যে আপনার ফেসবুকে এই সমস্যা আছে। আর আরেকটা কথা, আমাকে দিয়ে পার্সোনালিভাবে অনেকেই আনলক করতে চান, যেমন এই যে ফেসবুক আইডিটা আনলক করতেছে একজন ভাইয়ের, আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা লক করছিল, আনলক করতে পারতেছিল না, বিদায় আমার কাছে দিয়েছে আনলক করার জন্য, এবং আমি আনলক করে দিয়েছি। এর জন্য অবশ্যই আমি কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। আমাকে দিয়ে যদি সরাসরি কাজ করাতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন যে আমার ফেসবুক লক হয়ে গেছে, এই অবস্থায় স্ক্রিনশট দিবেন, অ্যান্ড আমি ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের সেম ওই আগের মতোই একটা আপিল করতে হবে। ওই আপিলটা এখানে ফার্স্ট করে দিয়ে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন এখানে ফিল আপ করে দিয়ে সাবমিট একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো এখানে সাবমিট হয়ে যাবে। তো এখন কিন্তু আপনারা কী করবেন, 2 ঘন্টা মাত্র ওয়েট করবেন। 2 ঘন্টা ওয়েট করার পর আপনার ব্রাউজার থেকে লগ আউট করে রাখবেন। ফেসবুক আইডিটা লগ আউট করার পর আপনার 2 ঘন্টা পর আবার লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে আপনার কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, ওটা কিন্তু বাইপাস হয়ে কিন্তু গেট কোড বা মেইল বা নাম্বার অপশন চলে আসবে। তখন কিন্তু খুব ইজিলিভাবে আপনি ওই নাম্বারে বা মেইলে কোড সেন্ড করে কিন্তু আপনি আনলক করে ফেলতে পারবেন আপনার ফেসবুক আইডিটা। আর যাদের এই আপিলে কোনো কাজ হচ্ছে না বা এরকম হাজার আপিল করেও আপনার কোনো কাজ দেখতে পারতেছে না, কোনো ফল পাচ্ছেন না, তাদের কিন্তু এরকম হাজার আপিল করেও কোনো কাজও হবে না। কারণ আগে যারা আইডি আনলক করার জন্য অনেক গাটাগাটি করছেন তারা কিন্তু এই আপিলে কোনো ফল পাবেন না। আপনি চেষ্টা করুন, যদি ব্যাক হয় ইনশাল্লাহ ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। আনলক করার জন্য তো বলে দিছি ভিডিওর ভিতরে যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি জাস্ট ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।